নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুজাতা কিচেনে স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার রেসিপি শুরু করছি। আজকে এখানে এক ঝুড়ি সবজি নিয়েছি। এখানে এই যে বেগুন আছে, বেগুন দিয়ে আর ছোলার শাক বেছে ধুয়ে নিয়ে এসেছি। ছোলার শাক দিয়ে বেগুন দিয়ে রান্না করব। আর এখানে পেঁয়াজ কলি, শিম আছে, এ ভাজা করব। আর এখানে আছে পালং শাক, পালং শাকের ডাল রান্না করব। আজকে মাছ মাংস কিছুই রান্না করব না, কিন্তু অন্য রকমের রেসিপি রান্না করব। আপনারা পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন। এখন রান্না করতে চলে যাব। আজকে তো তিনটে রেসিপি রান্না করব। তা প্রথমে পালং শাকের ডাল রান্না করব। তার জন্য ডাল ফুটিয়ে নেব। ডাল ধুয়ে নিয়েছি, কড়াই উনান ধরিয়ে নিয়েছি, কড়াইও গরম হয়ে গেছে, জল দেবো। ধুয়ে রাখা ডাল দিয়ে দেবো, মুসুরির ডাল দিয়ে রান্না করব। ডাল এবার ফুটিয়ে নেব। ডাল সিদ্ধ হতে হতে সব সবজিগুলো কেটে নেব। তা প্রথমে বেগুন কাটবো। একদম কচি টাটকা বেগুন। বেগুন তো সব কেটে নিয়েছি। বেগুন দিয়ে ছোলার শাক দিয়ে রান্না করব। তো এখন ছোলার শাক কেটে নেব। ছোলার শাক বেছে ধুয়ে নিয়ে এসেছি, এবার কেটে নেব। কুচি কুচি করে কেটে নেব এরকম। একইভাবে বাকি শাকগুলো কেটে নেব। ছোলার শাক তো সব কাটা হয়ে গেছে। এবার পালং শাক কেটে নেব। একবারে বেছে ধুয়ে নিয়ে এসেছি পালং শাকও। পেঁয়াজ কলি দিয়ে শিমের ভর্তা করব। পেঁয়াজ কলি কেটে নেব। ছোট ছোট সাইজের কেটে নেব। পেঁয়াজ কলি কেটে নিয়েছি, এবারে শিম কেটে নেব। আজকে এক ঝুড়ি সবজি এনেছিলাম, প্রায় কাটা হয়ে গেল। শিমগুলো একটু ছোট ছোট করে কেটে নেব, এই সাইজের। তা শিম যতগুলো লাগে এখান থেকে একইভাবে কেটে নেব। ঢাকনা তুলে নেব। ডাল খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এই হাতার সাহায্যে একটু ঘুটে নেব। ডাল একটু ঘুটে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। জল, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা। এবার একটু জাল দিয়ে নেব।
ডাল খুব ভালো জাল হয়ে গেছে, এবার ঢেলে সম্বর করে নেব। ফোড়ন করে নেব ডালের জন্য, তার জন্য সরষের তেল, ফোড়নে তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, পেঁয়াজ কুচি দেবো, পালং শাক দিয়ে ডাল রান্না করব। কেটে ধুয়ে রাখা পালং শাক ফোড়নের উপর দিয়ে দেবো। লবণ অল্প দেবো, হলুদ গুঁড়ো, শাকটা একটু কমিয়ে নেবো, নেড়ে 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 শাক একদম কমিয়ে নিয়েছি। এবার ডাল ঢেলে দেবো। এবার খুব ভালো করে জাল দিয়ে নেব। ডাল খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। পালং শাক দিয়ে মুসুরির ডাল রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ছোলার শাক বেগুন দিয়ে রান্না করব, তার জন্য ফোড়ন করে নেব। রাঁধুনি ফোড়ন, রসুন কুচি, রসুন একটু ভাজা ভাজা করে নেব। রসুন একটু ভাজা ভাজা করে নিয়েছি। কেটে ধুয়ে রাখা বেগুন দিয়ে দেবো। কেটে রাখা ছোলার শাক দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, অল্প জল দেবো, জল। এবার ঢেকে খুব ভালো করে রান্না করে নেব। ঢাকনা তুলে নেব। বেগুনটা একদম গলে গেছে। এবার খুন্তি দিয়ে ভেঙে ভেঙে খুব ভালো করে নেড়ে নেড়ে রান্না করে নেব। নেড়ে নেড়ে খুব ভালো করে রান্না করে নিয়েছি। বেগুন দিয়ে ছোলার শাক রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার পেঁয়াজ কলি আর শিম ভর্তা রান্না করব, তার জন্য ফোড়ন করে নেব। ফোড়নে গোটা জিরে, কেটে ধুয়ে রাখা শিম, পেঁয়াজ কলি দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, গোটা কাঁচা লঙ্কা,
ঢেকে ঢেকে দিয়ে সিদ্ধ করে নেব। ঢাকনা তুলে নেব। এই ভাজাটা আস্তে আস্তে জাল দিয়ে ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে তলা দিয়ে। তো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর একটু নেড়ে নেড়ে খুব ভালো করে ভেজে নেব। নেড়ে নেড়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। শিম দিয়ে পেঁয়াজ কলি দিয়ে ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকে তো তিনটে রান্না করলাম, দেখলেন। আজকে তো সব নিরামিষ রান্না। যারা তেল মশলা কম খেতে পছন্দ করেন তারা এইভাবে রান্না করবেন। আজকে তো কোনো বাটা মশলায় রান্না করিনি, সব বাটা মশলা ছাড়াই রান্না। তাই এইভাবে মশলা ছাড়া রান্না করে খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগবে। তা দুপুরবেলা গরম গরম ভাতে খেতে হবে, খাবার তুলব। পেঁয়াজ কলি দিয়ে শিম ভাজা, এটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে। এই পেঁয়াজ কলির সঙ্গে বাঁধাকপি ভাজা দিয়েও কিন্তু ভালো লাগে। বেগুন দিয়ে ছোলার শাকের ঘন্ট, পালং শাক দিয়ে মুসুরির ডাল, এটাও খেতে খুব ভালো হবে। আজকে তিনটে নিরামিষ রান্না, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তা পুরো ভিডিওটাই তো দেখলেন, পুরো ভিডিওটাই দেখে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। এখানে শেষ করছি। ধন্যবাদ।